আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো, তো তোমাদের কিন্তু আগে যে পরীক্ষাগুলো ছিল ক খ গ গ বিভাগ ছিল, তো সেখানে কিন্তু ছোট্ট ছোট কিছু প্রশ্ন ছিল ক খ গ ঘ, এরপর কিন্তু এ বি সি এরকম কিন্তু প্রশ্ন ছিল, তো সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তো মূলত আগে যে সিলেবাসগুলো ছিল, আগে যারা শিক্ষার্থী রয়েছে তাদের নিয়মিত পরীক্ষা হবে। তো তোমরা যারা 2024-25 সালের শিক্ষার্থী ভর্তি হয়েছে, তো তোমাদের জন্য যেহেতু নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং এখন যে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই পদ্ধতিতে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে বাদ পড়ল অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে গত 9 নভেম্বর 2025 রাত 11টা 19 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে এখন থেকে পরীক্ষা আর অতি সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। এতদিন বিশ্ববিদ্যালয় তত্ত্বীয় পরীক্ষায় 3 বিভাগ প্রশ্ন দেওয়া হতো, তবে এবার সেই কাঠামো পরিবর্তন করা হয়েছে। গত রবিবার 9 নভেম্বর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র ডক্টর AHM রুহুল কুদ্দুস দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন এই পরিবর্তন তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষ থেকে তৃতীয় কোর্স ফাইনাল পরীক্ষা প্রশ্নের ধরন ও ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিটি কোর্সে পূর্ণমান 80% নম্বর ফাইনাল পরীক্ষা এবং 20% ধারাবাহিক মূল্যায়ন বরাদ্দ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। 4 ক্রেডিট কোর্স 12টি প্রশ্নের মধ্যে 8টি উত্তর দিতে হবে। মোট নম্বর থাকবে 80। সময় থাকবে 4 ঘন্টা। পূর্বে এই কোর্স ক বিভাগ 10টি, অতি সংক্ষিপ্ত খ বিভাগ 5টি এবং সংক্ষিপ্ত এবং গ বিভাগ 5টি দীর্ঘ প্রশ্ন, মোট 20টি প্রশ্নের উত্তর দিতে হতো। এছাড়াও 3 ক্রেডিট কোর্স 9টি প্রশ্নের মধ্যে 6টি উত্তর দিতে হবে। মোট নম্বর 60, সময় 3 ঘন্টা। ক্রেডিট 2 কোর্স 6টি প্রশ্নের মধ্যে 4টি উত্তর দিতে হবে। মোট নম্বর হচ্ছে 40, সময় 2 ঘন্টা। প্রয়োজনে প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ 3টি উপপ্রশ্ন ক খ গ বা ABC রাখা যাবে। তো এখন আলোচনা করব ধারাবাহিক মূল্যায়ন ধরন। প্রতিটি তৃতীয় কোর্সের মোট নম্বর 20% ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে। 4 ক্রেডিট কোর্স অ্যাসাইনমেন্ট ও কুইজ 5 নম্বর, ক্লাস উপস্থিত 5 নম্বর এবং ইন কোর্স পরীক্ষা 2টি, ইন কোর্স গড় 10 নম্বর, মোট হচ্ছে 20 নম্বর। ক্রেডিট 3 কোর্সের অ্যাসাইনমেন্ট ও কুইজ 4 নম্বর, উপস্থিতি 3 নম্বর, ইন কোর্স 8 নম্বর, মোট হচ্ছে 15 নম্বর। 2 ক্রেডিট কোর্স অ্যাসাইনমেন্ট কুইজ 3 নম্বর, উপস্থিতি 2 নম্বর, ইন কোর্স 5 নম্বর, মোট হচ্ছে 10 নম্বর। ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয় সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো এই নোটিশটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এটি আপনার আমি লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বুঝে নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।